বাসায় ছোট করে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে, তো সেখান থেকে আমি কিছু ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। কয়েকদিন যাবত এমনিতেই ভিডিও আপলোড দিচ্ছি না, সো আজকে ভাবলাম যে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছো। তো যতগুলো আইটেম বানানো হয়েছে সবগুলো থেকে আমি একটু একটু ভিডিও করে রাখছি। এই মাংসের কিমাগুলো হচ্ছে সুমসার জন্য, আর এখানে সুমসার জন্য রুটি কাটছে, আর এইদিকে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করছে যেগুলো হচ্ছে সুমসার সাথে দিবে। আর এখানে হচ্ছে আলাদা আলাদা করতেছে, কারণ এখানে দুইটা জিনিস বানানো হবে, একটা হচ্ছে সুমসা আর একটা হচ্ছে রোল। রোলারগুলো আলাদা রাখছে আর সুমসারগুলো আলাদা রাখছে, কারণ সুমসার কিমার সাথে কিন্তু আরো একটা জিনিস অ্যাড করবে, যার কারণে আলাদা আলাদা করে ফেলছে। এটার নাম কি আমি শিওর জানি না, আমি ভুলে গেছি। যাই এগুলা ভেঙে হচ্ছে সুমসার সাথে দেওয়া হচ্ছে যাতে ভিতরের এইগুলা খেতে অনেক ভালো লাগে। তো এটার সাথে কিন্তু আরো কিছু অ্যাড করেছে, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি অ্যাড করেছে, মরিচ কুচি অ্যাড করেছে, সাথে কিন্তু পেঁয়াজের বেরেস্তাও অ্যাড করেছে। আর বেরেস্তা যেখানে দেয় সেটা আমার অনেক ভালো লাগে খেতে, বেরেস্তা আমার খুবই ফেভারিট। তো এখন সবগুলো আইটেমকে ভালো করে মিক্স করা হবে, দেন হচ্ছে আমরা রোল বানাবো আর সুমসা বানাবো। এই রেসিপিটা আমি পুরোটা ভিডিও নিতে পারিনি, কারণ হচ্ছে আমার আপু কখন বানাইছে আমি জানি না। পরে আমি কিচেন রুমে আসার পরে দেখতেছি যে সেইগুলো বানাইতেছে। আপুর মাখানো দেখে আমার এত মন চাইছে খাওয়ার জন্য, কি বলবো, রোজা রেখেও মানে খেতে ইচ্ছে করতেছে, এমন অবস্থা হয়ে গেছে। যাই হোক, এখন সুমসার শেপ দেওয়া হবে। আর সুমসার শেপ দেওয়া যে এত সহজ সেটা আমি আগে জানতাম না, আমি জানতাম যে অনেক কঠিন। সো আমি আগে পারতাম না, বাট এখন দেখার পর আমি নিজেও শিখে গেছি। আসলে সুমসার শেপটা অনেকটা ইজি, যদি একবার খেয়াল করে দেখেন তাহলেই পারবেন। তো আজকে আমাদের বাসায় কে আসতেছে সেটা তো বলাই হয়নি। আজকে আমাদের বাসায় আসতেছে বড় দুলা ভাই, তো যার কারণে হচ্ছে আমরা সবকিছু আয়োজন করতেছি। এখন যেহেতু রমজান মাস আর বিকাল হতে তো অনেক টায়ার্ড হয়ে যায়, যার কারণে হচ্ছে আমরা 10টা থেকে শুরু করে দিয়েছি, সবকিছু বানানো স্টার্ট করে দিয়েছি। যত আগে আগে সবকিছু রেডি করতে পারবো ততই ভালো। কথা বলতে বলতে এইদিকে আমাদের সুমসা এবং রোল দুটাই বানানো হয়ে গেছে, আর এগুলাকে এখন ভাজা করা হয়ে গেছে। ভাজা করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আগুনের আঁচটা একটু কম থাকতে হবে। তো এদিকে হচ্ছে ফালুদা রান্না করতেছে, আর ফালুদা গুলো চাইলে আমরা বাসায় বানাতে পারতাম, বাট বাসায় অনেকটা লেট হয়ে যাবে, বানাইতে বানাইতে অনেক ঝামেলা, যার কারণে হচ্ছে আমরা রেডিমিক্স ফালুদা নিয়ে এসেছি। তো এখানে 1 প্যাকেট নিয়ে এসেছি, আর 1 প্যাকেটে 1 বল হয়েছে, তো আই থিঙ্ক সবার হয়ে যাবে। সো এইদিকে হচ্ছে জেলি বানাইছে, আর জেলিগুলো এখন ফ্রিজে রেখে দেবো যাতে এটা ঠান্ডা হয়ে যায়। ফালুদার একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে জেলি। এই জেলিগুলো যখন উপর দিয়ে ছিটা হয় তখন দেখতে এত ভালো লাগে, কি বলবো। যাই হোক, এখন হচ্ছে ফালুদার মধ্যেই ফলগুলো দেয়া হবে। সো এটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ রাখা হয়েছে ফ্রিজে। সো এখন হচ্ছে ইফতারের আগ মুহূর্তে হচ্ছে আমরা এই ফলগুলো দিতেছি। আমাদের বাসায় এখানে যে ফলগুলো ছিল সেগুলো এখানে দিয়েছি ফালুদার সাথে। এখানে আপেল দিয়েছি, 2 রকমের আঙ্গুর দিয়েছি, কলা দিয়েছি। তো এখানে আমরা একটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে এই যে জেলিগুলো আমরা উপর দিয়ে দিয়েছি বলের মধ্যে। যদি এটা সুপের বাটির মধ্যে দিতাম তাহলে উপর দিয়ে সুন্দর করে দেখা যেত। এরপর সবকিছু রেডি করে আমরা চলে আসছি ছাদে। আজকে ছাদে ইফতার করবো, সবাই খোলা আসমানের নিচে ইফতার করার মজাটাই আলাদা। আমরা তো আর ছেলেদের মতো নদীর পাড়ে গিয়ে ইফতার করতে পারবো না, তাই আমরা ছাদে চলে আসছি। আসমানের নিচে তো একবার অন্তত ইফতার করতে পারবো। আর পরিবেশটা এত সুন্দর ছিল, কি বলবো, একদম মনোরম পরিবেশ ছিল। আর রোজা রেখে এরকম পরিবেশে ইফতার করতে পারছি, এটাই আমার কাছে অনেক খুবই ভালো লাগছে, আর সবার কাছে ভালো লাগছে, শুধু আমার একার না। তো এখানে আমি ছোট ছোট করে ভিডিও করছি, আর সুন্দর করে ভিডিও করতে পারিনি, কারণ এখানে আব্বু ছিল, দুলাভাই ছিল, তো সবাই ছিল, যার কারণে আমি অল্প অল্প করে ভিডিও করছি। তো আমি সবখান থেকে একটু একটু খেয়ে আমি ভিডিও করছিলাম। আর হচ্ছে ফল, আর এখানে অনেকগুলা ফল ছিল, যার কারণে আমার কাছে শুধু আপেলই ভালো লাগছে, আপেলে খেয়েছি, আর আপেল খেয়ে একটা ভিডিও নিছি। আর এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমি সুমসাগুলো সুন্দর করে একটা ভিডিও নিতে পারিনি। যাই হোক, তারপরে একটা ভিডিও নিয়েছি, এটাই অনেক। আর এখন কেন জানি আমার কোনো ভিডিও করতে ইচ্ছে করে না, সুন্দর করে কোনো ভিডিও নিতে পারি না। এই ভিডিওটা হচ্ছে আমরা 5 রমজানের দিন করছিলাম, বাট আমার এডিট করা হয় নাই, যার কারণে আমি ছাড়তেও পারি নাই। কথা বলতে বলতে তো আমি ভুলেই গেছি এখানে যে আমি সুমসা খাচ্ছি। আর সুমসাটা এত মজা হয়েছে, কি বলবো, ভিতরের যে কিমাটা ছিল মাংসের, ওইটা সবচাইতে বেশি মজা হয়েছে, এন্ড আমার কাছে বেশি ভালো লাগছে সেটা। সুমসা এবং রোল দুটোটার স্বাদ সেম টু সেম ছিল, তবে আমি 10-এর মধ্যে 9 দিব রোল যেটা, সেটা সুমসা 10-এর মধ্যে 10, কারণ সুমসা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে। তো সবগুলো খাওয়ার পর এখানে আসছে বুট মুড়ি, যেটা আমার খেতে মোটেও ভালো লাগতেছিল না এত খাবারের মধ্যে। লাস্টে সুমসা একটা ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি, তাও আবার আমার থেকে আরো একজনে নিয়ে। যাই হোক, এইদিকে আমাদের বুট মুড়ি এখন খাওয়া শেষ হয় নাই। সো আমি চলে আসছি আমার ফালুদা খেতে, আর ফালুদাগুলো এত মজা হয়েছে, কি বলবো, এটা যেহেতু রেডিমিক্স ফালুদা, সো এটা মজাই হয়। রমজান আসার পর থেকে আমি অনেক ভিডিও করেছি, বাট এডিট করতে পারতেছি না সময়ের অভাবে। সময় আমার যথেষ্ট আছে, বাট আমি ভিডিও এডিট করতে পারছি না, যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছি না। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবা। ভিডিও বেশি বড় করি না, ভিডিও ছোট করে আপলোড করেছি, আশা করছি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সো ভিডিও আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, আর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।